হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গ্রুপ সি এবং ডি পোস্টের রেসপেক্টে একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, যার রেসপেক্টে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে রাখি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া তার তরফ থেকে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের রেসপেক্টে এখানে অফিসিয়াল একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেটা কিন্তু আমাদের বাঁকুড়ার জাজশিপ যে আসে বা তার রেসপেক্টে দাঁড়িয়ে যে জুডিশিয়ারি সিস্টেম আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের বেসিক্যালি সমস্ত পোস্টে ভ্যাকান্সি আছে, গ্রুপ সি এর পোস্ট, গ্রুপ ডি এর পোস্ট, সমস্ত বিষয়। তো তোমরা কিন্তু কমপ্লিট ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যদি সঠিক ইনফরমেশন পেতে চাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সামনে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, অফিসিয়াল যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে কিন্তু তোমাদের দুখানা পার্টিকুলার ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ক্যালকাটা হাইকোর্ট.gov.in অথবা এখানে বাঁকুড়া.dcourts.gov.in। এখান থেকে গিয়ে তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে ও অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা চেক আউট করতে পারো। ফর্ম ফিল আপের যে ইম্পর্টেন্ট ডেট সেটা কিন্তু 24/5 থেকে শুরু হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপের জন্য তোমরা কতদিন পাচ্ছ? এখনও কিন্তু প্রচুর সময় পাচ্ছ, 24/6/2024। তো এক মাস সময় দিয়েছে এখানে, তোমরা কিন্তু ফর্মটাকে গুছিয়ে ফিল আপ করতে পারবে। রাত 12টার মধ্যে কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে তোমাদেরকে। তার সাথে সাথে বলে রাখি, এখানে যে মেন ইম্পর্টেন্ট পোস্ট ভ্যাকান্সি কোয়ালিফিকেশন কি আছে, সবার প্রথমে তোমাদের এখানে বলবো ভ্যাকান্সি কি বেরিয়েছে না। আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি তার রেসপেক্টিভ টোটাল 9খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি 3টে ভ্যাকান্সি বেরিয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তার রেসপেক্টিভ 39খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু অনেকটাই। আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু এখানে টোটাল সব মিলিয়ে 12খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। সিল বিলিভ তার রেসপেক্টে টোটাল 3খানা ভ্যাকান্সি বেরিয়েছে। প্রসেস সার্ভার তার রেসপেক্টে 9খানা ভ্যাকান্সি বেরিয়েছে এবং 3টে ভ্যাকান্সি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য বেরিয়েছে। এবং গ্রুপ ডি পিওন হোক, নাইট গার্ড হোক, ফার্স্ট হোক, তার রেসপেক্টে দাঁড়িয়ে টোটাল 39খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি 11খানা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তো ওভারঅল ভ্যাকান্সি যদি তোমরা দেখতে চাও এই এতগুলোই বেরিয়েছে। এখানে কিন্তু 39টা ভ্যাকান্সি করে কিন্তু এলডিসিও বেরিয়েছে, তার সাথে গ্রুপ ডি এর ভ্যাকান্সি বেরিয়েছে এবং ইউডিসিও ভ্যাকান্সি বেরিয়েছে। তোমাদের এখানে যদি স্যালারির কথা বলি, তাহলে এখানে ইউডিসির জন্য তোমরা এখানে পে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা স্যালারি পাবে। এলডিসির জন্য এখানে 22,700 থেকে 58,500 টাকা অবধি। সিলভিএফের রেসপেক্টে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু 22,700 থেকে 58,500 সেমি পাচ্ছ তোমরা। এবং প্রসেস সার্ভারের তার রেসপেক্টে দাঁড়িয়ে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে শুরু করে 54,000 টাকা। এবং গ্রুপ ডি তার রেসপেক্টে লেভেল 1 অনুযায়ী অর্থাৎ বেসিক লেভেল অনুযায়ী 17,000 থেকে শুরু করে 43,600 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে, যেটা কিন্তু ইনহ্যান্ড খুবই ভালো স্যালারি। তার সাথে এলিজিবিলিটি কি আছে, 18 থেকে 40 বছর অবধি তোমরা সবাই আবেদন করতে পারবে যদি তোমরা 1/1/2024 ভিত্তিতে ফর্ম ফিল আপ করো। তার সাথে অতি অবশ্যই SC/STদের 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। তো ম্যাক্সিমাম যে এজ লিমিট SC/STরাই পাবে, 35 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে না, যদি আপার ডিভিশন ক্লার্কে তোমরা আবেদন করতে চাও বা তার সাথে সাথে তোমাদেরকে এখানে বলে রাখি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই তোমরা আবেদন করতে পারবে। তো সিম্পলি গ্র্যাজুয়েশন পাথ উইথ কম্পিউটারে যদি ট্রেনিং থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে, বা কম্পিউটারে সিম্পলি সার্টিফিকেট থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। আবারও তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, ইউডিসির জন্য সিম্পলি যদি গ্র্যাজুয়েশন যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ফিল্ড থেকে করো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এলডিসির জন্য সিলভেলিভ তার রেসপেক্টে মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে। গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস করলেও হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন তাদের সবার তরফ থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে মোড অফ সিলেকশন প্রসেস কি আছে না, ইউডিসির জন্য ফেজ 1-এ 100 মার্কসের এক্সাম হবে, 50খানা এমসিকিউ থাকবে। পার্টিকুলার প্রতিটা কোশ্চেন এখানে 2 মার্কস করে থাকবে, যেখানে জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, রিজনিং থাকবে, অঙ্ক থাকবে। এবং তোমাদের জন্য সব মিলে 1 ঘন্টা সময় দেওয়া হবে। তার সাথে সাথে কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট হবে, যেখানে কিন্তু 1:5 এর রেসপেক্টে নিয়োগ করা হবে। ফেজ 2 কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে কিন্তু রাইটিং স্কিল এবং সব মিলিয়ে কিন্তু 100 মার্কস থাকবে, যেখানে ইংরেজিতে তোমাদের কিন্তু রাইটিং লিখতে হবে, প্যারাগ্রাফ, প্রেসিস, এই সমস্ত, রিপোর্ট লেটার, এই সমস্ত। এবং ফেজ 3 যেটা কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, ইউডিসি যেভাবে রিক্রুটমেন্ট করে সেই প্রসেসই হবে। 40 নম্বরের ইন্টারভিউ থাকবে এবং বেস্ট আপন ফেজ 1, 2, 3 তার রেসপেক্টে কিন্তু প্যানেল সিলেক্ট করা হবে। সিমিলারলি যদি এলডিসি পোস্টের রেসপেক্টে বলি, তাহলে এখানে সব মিলে কিন্তু 100 মার্কসের তোমাদের কোশ্চেন থাকবে, এমসিকিউ লেভেলে তার রেসপেক্টে 50খানা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 1:5 নিয়োগ করা হবে। এবং এখানেও কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল সমস্ত কিছুই থাকবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি কিন্তু পার্টিকুলার যে প্রসেস সার্ভার গ্রুপ ডি আছে সেখানেও 100 মার্কসেরই 50খানা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে ইন্ডিভিজুয়াল। এবং সেখানে কিন্তু তোমাদের এখানে 1:5 পরবর্তী রাউন্ডে রিটার্ন করা হবে অ্যাজ পার দ্য পোস্ট। সেরকমভাবেই কিন্তু এখানে যে বেসিক এক্সামগুলো আছে সেগুলোর কিন্তু কোশ্চেন পেপার এগুলো সেট করা হবে। গ্রুপ ডি রেসপেক্টে বেসিক থাকবে, তার আপার পোস্ট এলডিসি সেটা থাকবে, তার আপার পোস্ট ইউডিসি সেটা থাকবে। তো এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। তো এই হয়ে গেল ওভারঅল ইম্পর্টেন্ট যে প্রসেস আছে, যেখানে ভ্যাকেন্সি তোমাদের সাথে আলোচনা করলাম, তার সাথে সাথে ইন্টারভিউ অবধি কি কি প্রসেস আছে
ভ্যাকেন্সি সিলেকশন সেগুলো আলোচনা করলাম তোমাদের সাথে। এবং ফাইনালি তোমাদের এখানে বলে রাখি, এখানে পার্টিকুলারলি তোমাদের আর কি কি এক্সট্রা লাগছে না। বেসিক্যালি তোমাদের এখানে যদি অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে কথা বলি, তাহলে ইউডিসির রেসপেক্টে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 500 টাকা লাগছে, এসসি এসটিদের জন্য 300 টাকা লাগছে। এলডিসি পোস্টের জন্য তার সাথে সাথে গ্রুপ সি যে কটা পোস্ট আছে তাদের সবার জন্য 300 টাকা করে কিন্তু এখানে চার্জ লাগছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এবং বাকি সবার 200 টাকা করে লাগছে। প্রসেস সার্ভারের জন্য 200 টাকা লাগছে, 150 টাকা এসসি এসটিদের, এবং গ্রুপ ডির জন্য 200 টাকা লাগছে আনরিজার্ভ ক্যাটাগরিদের, এবং এসসি এসটিদের 150 টাকা লাগছে। এবং এই পুরো ফিসটা তোমরা অনলাইনেও কিন্তু ট্রানজ্যাকশন করতে পারো। ডেসক্রিপশনগুলো চেক করো, সেখানে আমি প্রতিটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে লিঙ্কেই। তো হাউ টু অ্যাপ্লাই সেকশনে গিয়ে, এই পার্টিকুলার সেকশনে গিয়ে, এবং অফিসিয়াল তোমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেটেড যে লিঙ্ক আছে সেটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো সিম্পলি আর কিছু বলার নেই এখানে, তোমরা কিন্তু 25/6/2024 ডেটটা মার্ক করে রেখে দাও। সেখানে লাস্ট ডেট থাকবে রাত 12টার মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার, সেখানে যখন ফর্মটাকে ফিল আপ করবে তখন ছবি, সিগনেচার এগুলো কিন্তু কত কেবি চাইছে সেই সেটিংসগুলো একবার একটু দেখে নেবে, আর কিন্তু এখানে কোনো রকমের অসুবিধা নেই। তো ফাইনালি তোমাদের সাথে কথা বললাম অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, যেটা কিন্তু বাঁকুড়ার তরফ থেকে বেরিয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের সবাই এখানে আবেদন করতে পারবে, কাছাকাছি আছে। তো তোমরা কিন্তু যারা চাইছো যে গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট অথবা ইউডিসি এলডিসিতে আবেদন করতে, এবং অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পার্মানেন্ট একটা জব কিন্তু এখানে বলে দিয়েছে। তার সাথে আবারও বলে রাখি তোমাদের, তোমরা যদি মনে করো যে পার্টিকুলার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তাহলে কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করো। তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। তোমাদের সামনে বিভিন্ন রকমের জব রিলেটেড খবর নিয়ে চলে আসি, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করো। আজও না এতটা দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, ঠিক আছে, টাটা, বাই বাই।